কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। 5 দিন পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফিরে। পরদিন বুধবার রাতে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরলেও আগের মতো গতি না পাওয়ার কথা বলছেন গ্রাহকরা। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া। তবে কবে নাগাদ সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ বিষয়ে জানতে চাওয়া হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে, যদিও সুস্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। পলক বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই। তারা এক এক দেশে এক এক ধরনের আচরণ করে। বুস্টিং এর মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু দেশের নিয়ম মানছে না। তিনি বলেন, বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার। এর জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে। তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে, তখন আমরা বিবেচনা করে দেখব। এ সময় ফেসবুকের বিকল্প মাধ্যম গড়ে তোলার পরামর্শ দিয়ে পলক বলেন, বাংলাদেশ একটি বড় বাজার। এখানে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তাই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির চ্যালেঞ্জ নেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানাচ্ছি। এক তথ্য মতে 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল 4,65,48,300 জন। 2024 সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে 6,39,55,100 জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 1,74,06,800 জন। বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানান টেলিকম সেক্টরের সংশ্লিষ্টরা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।